জাইমা রহমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে। তারেক রহমানের মেয়ে হিসেবে পরিচিত হলেও এবার সামনে এসেছে তার শৈশবের ক্রীড়া প্রতিভার বিষয়টি। জাইমার ফুটবল দক্ষতা এবং লন্ডনের ক্লাব চেলসির বয়সভিত্তিক দলের সুযোগ পাওয়ার প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এ নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যা পরে বিতর্কের জন্ম দেয়। এরই মধ্যে জাইমার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম তার স্মৃতিচারণ করেছেন। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা আইএসডিতে পড়ার সময় জাইমা তার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার ও দৌড়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন। কোচ হাকিমের ভাষায়, ছোটবেলা থেকে জাইমা ছিলেন অত্যন্ত প্রতিভাবান, আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী। তিনি বলেন, সাঁতারে যেমন এগিয়ে ছিলেন তেমনি দৌড়েও ছেলেদের পেছনে ফেলে সামনে চলে যেতেন জাইমা। তার এই জয়ের মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি আরও উল্লেখ করেন, জাইমা যদি চেলসির নারী দলের বয়সভিত্তিক স্কোয়াডে খেলার সুযোগ পেয়ে থাকেন তবে সেটি অস্বাভাবিক নয়। অন্যদিকে নিজের বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন আমিনুল হক। তিনি জানান, জাইমা লন্ডনে স্কুল পর্যায়ে ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছিলেন। উচ্চতার কারণে গোলকিপিং পজিশনে তার দক্ষতা ছিল বলেও তিনি উল্লেখ করেন। আমিনুল হক আরও বলেন, একসময় জাইমা নিজেই তাকে জানিয়েছিলেন তিনি স্কুলে গোলরক্ষক হিসেবে খেলতেন, তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে খেলাধুলার চেয়ে পড়াশোনায় বেশি গুরুত্ব দিতে উৎসাহিত করা হয়। বর্তমানে একজন সফল ব্যারিস্টার হিসেবে কাজ করার পাশাপাশি জাইমা রহমান নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু কিশোরদের জন্য খেলার মাঠ রক্ষার মতো সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সব মিলিয়ে জাইমা রহমানকে ঘিরে এই আলোচনা তার বহুমাত্রিক পরিচয়, রাজনীতি, পেশা ও ক্রীড়া নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।